হ্যালো গাইস, গুড মর্নিং। তোমরা সবাই কেমনি আছো? আশা করি সবাই খুব খুব ভালো আছো। আমিও ভালো আছি। তো এখন ওয়েদার খারাপের জন্য প্রতিটা ঘরে ঘরে জ্বর অসুখ হচ্ছে। তা জ্বরের পরে নিশ্চয়ই তেল মশলা জিনিস কাউকেই ভালো লাগে না। তো সেই ধরনেরই একটা রেসিপি তোমাদের কাছে নিয়ে চলে এসেছি। তো চলো আজকে কি বানাচ্ছি দেখাচ্ছি, আর ভিডিওটা দেখো আর সঙ্গে থেকো। তো আজকে আমি বানাতে চলেছি লাউ ডাঁটা সব সবজি মিশিয়ে পাতলা একটা ঝোল। তো প্রথমে লাউ ডাঁটা, যেহেতু সবজি বানাবো, তো প্রথমে লাউ ডাঁটা আমি কেটে এদিকে জলে ভিজিয়ে রেখেছি, না তো একটু কালো কালো হয়ে যায়। এদিকে বেগুন ধুয়ে কেটে নিচ্ছি, আধা বেগুন, একটা আলু কেটে নিচ্ছি লম্বা লম্বা করে, পেঁপেও আমি লম্বা লম্বা করে কেটে নিচ্ছি, আর গাজর আধা দিয়ে দিয়েছি। এখানে সয়াবিন সিদ্ধ করে নিয়ে নিচ্ছি। ফোড়নের জন্য নিয়ে নিচ্ছি 5 ফোড়ন 1 টেবিল স্পুন, আর মশলার জন্য নিয়েছি 4টে কাঁচা লঙ্কা, গোটা জিরা 1 টেবিল স্পুন, ধনিয়া 1 টেবিল স্পুন, আর একটা ছোট্ট আদা কুচিয়ে নিয়েছি। আর এদিকে আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইয়ে সর্ষের তেল দিয়েছি। তেল গরম হয়ে গেছে, এবার আমি এতে দিয়ে দেবো ফোড়নের জন্যে 5 ফোড়ন। তারপরে আমি এতে দিয়ে দিব প্রথমে আলু আর পেঁপে। এখানে আলু দিয়ে দিচ্ছি। যেহেতু আলু আর পেঁপে সিদ্ধ হতে একটু টাইম লাগবে, তার জন্য আগে পেঁপে আর আলুটা হালকা একটু ভেজে নেব। কিছুক্ষণ পেঁপে আর আলুটা ভাজার পরে আমি এতে দিয়ে দিব গাজর আর লাউ ডাঁটা কাটা। পেঁপেটা আর আলুটা একটু লাল লাল ভেজে নেবার পরে আমি এতে দিয়ে দিচ্ছি লাউ ডাঁটা আর গাজর। এইগুলো কিছুক্ষণ নাড়াচড়া করার পরে আমি দিয়ে দেবো সয়াবিন আর বেগুন। বেগুনটা সবার লাস্টে দিব, এই জন্যে না তো বেগুনটা পুরো গলে যাবে। তো এগুলো ভাজা হতে হতে আমি মশলাটা পেস্ট করে নিচ্ছি। তো ডাঁটা আর গাজর দিয়ে কিছুক্ষণ ভাজার পরে আমি এতে দিয়ে দিচ্ছি একে একে সয়াবিন সিদ্ধ করে জল চিপে রেখেছিলাম, আর এদিকে দিয়ে দিচ্ছি কেটে রাখা বেগুন। তারপরে আমি এতে দিয়ে দেব নুন আর হলুদ। প্রথমে দিয়ে দিচ্ছি হলুদ 1 টেবিল স্পুন, তারপরে দিয়ে দিচ্ছি নুন আন্দাজ অনুসারে, যে নুনটা সবাই যে যার আন্দাজ অনুসারে দিবে। আমি এখানে দিয়েছি 1.5 টেবিল স্পুন নুন। এগুলো নুন হলুদ দিয়ে কিছুক্ষণ ভাজার পরে আমি এতে বেটে রাখা মশলা দিয়ে দেবো। তো নুন হলুদ দিয়ে বেশ কিছুক্ষণ ভাজার পরে, মোটামুটি 3 থেকে 4 মিনিট ভাজার পরে আমি দিয়ে দিচ্ছি এখানে বেটে রাখা মশলা, জিরে ধনে আদা কাঁচা লঙ্কা। মশলা দিয়ে কিছুক্ষণ ভেজে নিব, মোটামুটি 5 মিনিট। তো মশলা দিয়ে ভালো করে কষিয়ে নেবার পরে এরপরে আমি এতে দিয়ে দিব পরিমাণ মতন জল। আর দেখো বেগুনগুলি এখনই কী পরিমাণে গলে গেছে, আর আগে থেকে যদি বেগুনগুলো দিতাম তো বেগুনগুলো আর খুঁজে পাওয়া যেত না। এখন চলো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল।
জলটা যে যার পরিমাণ মতো দিবে। আর আলুটা আর পেঁপেটা প্রথমে দিতে, আলু আর পেঁপে ভাজতে ভাজতেই পুরো সুন্দরভাবে গলে গেছে। এ দেখো, আর একটু বেশি করে জল দিলাম যেহেতু ডাঁটাগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। আর তারপরে এতে আমি দিয়ে দিচ্ছি একটা কুচনো টমেটো। টমেটোটা দিয়ে আমি কড়াইটা চাপা ঢাকা দিয়ে দেব। মাঝে মাঝে খুলে দেখে নেব। তরকারির ঢাকনাটা খুলে দেখে নিব তরকারিটা কত দূর হয়েছে। তরকারি আমার হয়ে গেছে কমপ্লিট। তারপরে আমি এতে দিয়ে দেব অল্প একটু চিনি। তো যারা চিনি খাও না তারা দেবেন, আমি এই যে অল্প একটু চিনি দিচ্ছি। আর এতে দিয়ে দিব 1 টেবিল স্পুন ঘি। ঘি দিয়ে আমি গ্যাসটা বন্ধ করে দেব। দেখো, তো ঘি দিয়ে দেখো একদম ঢাকা দিয়ে দিয়েছিলাম, আর ঝোলটা কতটাই পাতলা হয়েছে। তো চলো, আমার তরকারি রেডি, এবার আমি নামিয়ে নিচ্ছি। আমি তোমাদের সাথে শেয়ার করলাম কিভাবে লাউ ডাঁটার পাতলা ঝোল সব সবজি দিয়ে করলাম। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। আর যারা আমার চ্যানেলে নতুন তারা নিশ্চয়ই একটা সাবস্ক্রাইব করবে। আর এটা শুধু জ্বর বা শরীর খারাপ হলে নয়, অনেক সময় তেল মশলা খেতে খেতে মানুষের মুখে অরুচি হয়ে যায়। এইভাবে পাতলা ঝোল বানিয়ে খেলে মুখে রুচিও ফিরে আসে আর ভালো লাগে। তো আসছি আবার নতুন ভিডিও নিয়ে। ভালো থেকো, সুস্থ থেকো, আর এইভাবেই পাশে থেকো। আজকের জন্য এতটাই। বাই বাই।